মৃত্যুর মুখে দাঁড়িয়ে ২০ শিশুকে বাঁচালেন মাহেরিন ম্যাডাম। উত্তরায় বিমান দুর্ঘটনায় ১৯ নিহত, জাতি শোকে স্তব্ধ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যখন শোকের মাতাম, তখন ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে এসেছে এক অকুতোভয় শিক্ষিকার আত্মত্যাগের গল্প, যা কাঁপিয়ে দিয়েছে গোটা জাতিকে। নাম তার মাহেরিন চৌধুরী, সেই শিক্ষিকা যিনি আগুনে ঘেরা ভবনের ভেতর থেকে অন্তত ২০ জন শিক্ষার্থীকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেন আর নিজে ফিরে আসেন না। ঘটনাটি ঘটে সোমবার ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে মাইলস্টোন কলেজের প্রাইমারি শাখার একাডেমিক ভবনে। বিধ্বস্ত হয় বাংলাদেশি বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে ক্লাস চলছিল, উপস্থিত ছিল শতাধিক শিশু শিক্ষার্থী। বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে পুরো ভবন জুড়ে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছুটে বেরিয়ে আসে শিক্ষার্থী ও শিক্ষকরা। সেই সময় শিক্ষক মাহেরিন নিজের জীবন ঝুঁকি নিয়ে শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করেন। একে একে বের করে আনেন আতঙ্কিত শিক্ষার্থীদের। অনেককে কোলে করে নিয়ে আসেন সিঁড়ি দিয়ে নিচে। উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী তার প্রচেষ্টায় অন্তত ২০ জন শিশুর জীবন রক্ষা পায়। কিন্তু শেষ মুহূর্তে যখন নিজে বের হতে চেয়েছিলেন, ধোঁয়া ও আগুনে ঘেরা ভবনে আটকা পড়ে যান মাহেরিন চৌধুরী। কয়েক ঘন্টা পর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বীর শিক্ষিকা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের শিক্ষক ডাক্তার শাওন বিন রমজান তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এই বীরত্বের ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো দেশ জুড়ে শোক ও শ্রদ্ধার ছায়া নেমে আসে। এক অভিভাবক বলেন, ম্যাডাম আমাদের সন্তানদের জন্য নিজের জীবন দিয়েছেন, এমন শিক্ষকের নাম ইতিহাসে থাকবে। ফায়ার সার্ভিস জানিয়েছে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ১৭১ জন। এর মধ্যে ৫০ জনের বেশি এখন জাতীয় বার্ন ইউনিটে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্ঘটনা কেবল প্রযুক্তিগত ব্যর্থতা নয়, এটি একটি শোকের প্রতীক, অন্যদিকে একটি নিষ্পাপ ভালোবাসার আত্মবলিদানের অনন্ত চিহ্ন। মাহেরিন চৌধুরী আজ শুধু একজন শিক্ষক নন, তিনি একটি প্রজন্মকে রক্ষা করে হয়ে উঠেছেন এক অবিস্মরণীয় নাম।